এক কদম উঠবেন না, সাবধান। বেঈমান সরে যেতে বলেন, যা বেঈমান। তোদের মতো নাফরমান সারা পৃথিবীর মালিক হইলে কি আছে? ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন ঈমানদার যদি গোলাম হয়, পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সে, হোক সে গোলাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালা আব্দুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল হাবশি গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন, তাদের চাইতে উত্তম, তাদের চাইতে উত্তম। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে এই জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল কর। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দিগি জাহান্নামের টুকরা, জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত, তো এই হাইওয়ান মহিলা, তো এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা এটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদা। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তাইরে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি বলছে তারিবাত ইয়াদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনদার সঙ্গী নির্বাচন করো, দিনদার, দিনদার। কোরআন শরীফ আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি একজন নারীর জন্য 5টি কাজের কথা বলেছি। 1 নাম্বার, নারী যেন তার ঘরে অবস্থান করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয়, অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়, শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয়। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, নারী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও আতিনাজ যাকাত, 4 নাম্বার, বছর শেষে যেন হিসাব করে যাকাত দেয়। 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যেন আনুগত্য করে। আল্লাহ বলেন, বান্দা, আমি ওয়াদা দিলাম, নারী যদি এমন হয়, সেই নারীর দ্বারা আমি পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব, পুরা ঘর পবিত্র। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি, পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব না দিলে বের হয় না। এটা দিন, এটা স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার মেয়ের বাপকে বলছেন, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে, যার 2 জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, এক হলো তার দিন, আর এক হলো তার আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চেহারা যেমনই হোক, সম্পদ যাই হোক, নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও। সঙ্গী। কোরআন শরীফ আছে, এবার মজার কথা শুনি, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে, আহা, নেককার স্বামী এবং স্ত্রীকে একসাথে ডাক দিয়ে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। হে নেককার স্বামী, তুমি তোমার নেককার স্ত্রীকে নিয়ে
গলাগলি করে হাত ধরাধরি করে হাসতে হাসতে জামাই বউ জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, খুশি খুশি ঢোকো। ঢুকলেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই প্লেটের মধ্যে। তো আল্লাহ তাআলা বলবে বান্দা দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাইবে। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন। এজন্য বন্ধু আমার, দিন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দিন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল বাস্তবতা হইল আপনারা আল্লাহর দিন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন নাই। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বাগদাদের বাদশাহ, ওনাকে ওনার যেই এলাকাটা, এই যে জিলান মানে গাইলান আরবিতে বলে, যেটাকে আমরা জিলানি কই আর কি, গাইলান এই যেই প্রদেশটা, যেই এলাকাটা ওনার ছিল, উনি যেখানে জন্ম নিছেন আর কি, তো ওই সময়কার বাদশাহ ওনাকে এই পুরা অঞ্চলটা হাদিয়া হিসাবে, উপঢৌকন হিসাবে দিয়ে দিছিল। বলছিল হযরত এটা আপনাকে দিলাম, এই পুরা, মনে করেন এই পুরা প্রদেশের যত খাজনা, ট্যাক্স, যত কিছু, এগুলো আপনার। তখন উনি বলছিলেন ওই বাদশাকে, বাদশাহ তোমার এই রাজত্ব তুমি নাও। রাত গভীরে তাহাজ্জুদের সেজদা দিতে গিয়া আমার কপাল যেটুকু মাটির মধ্যে লাগে, আল্লাহর কসম ওই মাটিটুকু আমার কাছে তামাম দুনিয়া তার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আমি গভীর রাতের সেজদা দিয়ে মাটিতে ওই মাটিটুকুর যে মর্যাদা পাই, মজা পাই, স্বাদ পাই, দুনিয়া আমারে 1000 বার দিল আমি এটা নেব না, আমি এটা নেব না। হ্যাঁ, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, এটা বোঝা উচিত। এই মাহফিলগুলো, এই ওয়াজগুলো, আমি ব্যক্তিগতভাবে শুধু নিয়ম সর্বস্ব ওয়াজ বুঝি না। আমার কত এক কথা প্রয়োজন আপনারে 1000 বার বলবো, 1,00,000 বার বলি, তারপরও যেন কলিজায় ঢুকে বুঝতে চেষ্টা করি, আমরা ভাবতে শিখি। কোনো কারো সুরবালা, কারো টানবালা, হ্যাঁ, কেউ ঢোলে, কেউ গজল গাইলো, কেউ লড়লো চললো, আরে ভাইয়া এতটুকুতে সফলতা না। জিন্দিগি পরিবর্তন হলো কিনা, কিছুটা বিবেক জাগলো কিনা, আমার অনুভূতির মধ্যে কিছু আসলো কিনা, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়। এতটুকু বিবেক যদি নড়ে ওঠে, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে আমার কোরআনের বৈশিষ্ট্য কি, অনেক, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআনের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনবে বা পড়বে, আল্লাহর কসম আল্লাহ বলে তার শরীরের চামড়ার পশমের যেই উপরে, যেই চামড়ার উপরে পশম, এগুলো দাঁড়ায় যায়। তাকশাইরু অর্থ হলো শিহরিত হয়ে উঠবে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমার কোরআন শুনতে শুনতে বান্দার অবস্থা এক পর্যায়ে এমন হবে যে তার সারা দেহ এবং দিল আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়বে, সেজদা দিবে, যে হায় মালিক আপনি এত বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি, অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই শুনবেন। ব্যক্তি 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000, এটা তো সোজা কথা। আর 950 বছর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত কয়জনের একত্র করলে হবে, চিন্তা করছেন নি? এই 950 বছর আল্লাহর কথা বলছে, দিবা নিশি, লাইলাম ওয়া নাহারা, কোরআন শরীফ আছে, রাতেও দিনেও 80 জনের বেশি লোক কালেমা পড়ে না। 950 বছর মানুষ, এগুলা কেমন শক্ত হারামি আছিল,
আইলে একটা ঘুষি দিলাম হইলে যে ভাতিজার পুত্রা কি ডাকাইত্রি আরে বাপরে বাপরে বাপ, মানুষ এত শক্ত হারামি হয় কেমন চিন্তা করছি এগুলো কি মানুষেরই। আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখিরাতের ভয় দান করেন। এবার চলেন তরজমাটা বলি। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমাকে আমার কথাগুলোকে বিশ্বাস করে ভয় করে, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর, আমার জান্নাত জাহান্নাম, আমি আল্লাহকে যারা ভয় করে, কবরকে যারা ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে নবীজির হাদিস বর্ণনা করছে, আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন অর্থ হইল যে গুনাহ ছেড়ে দেয়। একটা সহজ কথা মনে রাখবেন, যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এটা কাগজের এই পিঠ ওই পিঠ, এই পিঠ থাকলে এই পিঠ থাকবেই, এই পিঠ রাখতে হইলে এই পিঠ রাখতেই হবে, অর্থাৎ এই দুইটা আলাদা করা যায় না। কাজে যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে, যে গুনাহ থেকে বিরত থাকে সে আল্লাহকে ভয় করে। এজন্য গুনাহ এবং নাফরমানির মধ্যে লিপ্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, নাচ, গান, হালাল হারামের মিশ্রণ, এইটা যার জীবনে এ যদি মাইক দিয়েও শিক্ষার দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি, তুই বেটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী বেটা, ধোঁকাবাজ বেটা, প্রতারক। আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বেঁচে থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয় করে। বুঝিনি বাংলা কথাটা? কোন আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, বলেন তো? আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে সে। আজকে এটা মেইন কথা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা কথাবার্তার ক্ষেত্রে তোমার তিনটা অবস্থা আমি জানি। এক হলো তুমি কিছু কথা জোরে বলো, কিছু কথা আস্তে আস্তে গোপনে গোপনে বলো, আর কিছু কথা না বইলা অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। আল্লাহ বলে মনে রাখবা তিনটাই আমি 100 জানি। জোরে বললেও আমি জানি, আস্তে বললেও জানি, কলজার ভিতরে রাখলেও আমি কি মজার কথা শুনেন। তাফসীরের মধ্যে আছে, কারে তাফসীরে কুরতুবীতে সরাসরি আছে এই আয়াতের ব্যাখ্যায়। মক্কার কুরাইশরা, ওই যে কাফের যারা নবীজির বিরোধিতা করত, তো এরা মাঝে মধ্যে নবীজির বিরোধিতায় যে পরামর্শ করত, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তো কইতে গিয়া একজন আরেকজন কইতে আস্তে কো, আস্তে, আস্তে কো বেটা, আসিররু, এই অর্থ হলো আস্তে বলো। কেন? কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, বলতো যাতে মুহাম্মদের খোদা শুনতে না পায়। আস্তে কো বেটা, সমস্যা কি শুনলে? তো হেরাই কইতো জানো সমস্যা হইলো মুহাম্মদের খোদা যদি শুনতে পায় তো জিবরাইল কইয়া জানাই দিব, এসে লাভ হইতো না। তো আল্লাহ তাআলা বলে বান্দা, আহারে বেঈমান বেকুব, কি খোঁজ তোরা, আমি আল্লাহর ব্যাপারে এই নি ধারণা, বুঝি ইয়ারফোন লাগাইলে আমি আর শুনি না। আমরা ছেলে পেলে মনে করে এগুলো, বুঝছেন না? আমাদের নওজোয়ান ছেলে পেলে মনে করে বল্টু লাগাই লাইছি, ইয়ারফোন খালাস, আর কেউ শোনে না। হারে নাফরমান, মালিক সব শুনে, মালিক সব শুনে। রাতের 2টায় তুমি মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না, মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখতেছো সারা রাত। হাই যুবক, খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে আলা ইয়ালামু মান খালাক, বান্দা যে সৃষ্টি করেছে সে জানবে না, সে দেখবে না, এটা কেমনে ভাববে? কেমনে ভাববে? কেমনে ভাববে? এজন্য আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা আস্তে বলো কিংবা জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো, আমি আল্লাহ সব কিছু পুরাপুরি জানি। জানি কিনা? আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা? আলা ইয়ালামু মান খালাক, আল্লাহ বলে বান্দা একটা যুক্তি শুধু শুধু, যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না, এটা কেমনে ভাবলা? এটা যিনি বানাইলেন তিনি বুঝবে না কোনখান দিয়া কথা বলে, এটা জানে না। শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো। তো বানানে ওয়ালা মালিক আল্লাহ, তিনি বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না। কেমনে ভাবলা যুবক? কেমনে ভাবলা মা বোন? কেমনে ভাবলেন বাবা? আল্লাহ জানবে না। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কি, আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আবার বলেন
আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। আল্লাহ অন্ধকারে যেমন দেখে, আলোতে তেমনই দেখে। দেখে না? 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলে বান্দা 2টাই আমি এক নজরে বরাবর দেখি, বরাবর দেখি। আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা? কেমনে ফাঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। চলেন, কথা শেষ। রাত গভীরে আমরা সবাই মিলে আখিরাতের ভয় করে, জাহান্নামের ভয় করে, নিজের কবরের কথা মনে করে, মৃত্যুর কথা মনে করে গুনাহ ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা, ভাই, হাত জোর করে বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, নামাজ পড়ো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। মানে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়াহদি বিহি মান ইয়াশা, এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই কোরআনকেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না, অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে দেবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। ওসিয়ত তো আপনারা বুঝেন যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে এটারে ওসিয়ত বলে। মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা যিনি এমনি বললেই চলতো, সেই মহান আল্লাহ পাক বলতেছেন, বান্দা এটা আমার ওসিয়ত। আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলেন এটাই সিরাতুল মুস্তাকিম, এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। অর্থ হলো, মনোযোগ দিলে বুঝবেন সবাই, আমি সহজে বুঝাই। মনে করেন একটা পানির ট্যাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলো, কয়েল দিছে মনে হয়, ধোঁয়া দেখুন। তো এই গাজি ট্যাঙ্কি 500 লিটারের। এখন এটার মধ্যে মনে করেন 499 লিটার মোটর দিয়ে উঠানো পানি, মানে ফ্রেশ পানি মোটর দিয়ে উঠাইছে, এটার ভিতরে পুরাইছে। এখন 1 লিটার পানি, শুধু এই 1 লিটার পানি না, এটা পেশাব দিচ্ছে এটার সাথে, প্রস্রাব। এখন বলেন 499 লিটার পবিত্র পানি আর 1 লিটার পেশাবের ফোঁটা, প্রস্রাব। এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন? সবাই বলেন না, বুঝছেন নি কথা? এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই, এটা সহজ কথা। তাহলে ফলাফল আসলো 499 লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র 1 লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি? নাফাক। এইটারে আরবিতে কয়, আমরা মাদ্রাসায় তালেবে এলেমের জামানায় এটা আমরা পড়ছি, নতিজা আরজালের তাবে হয়। অর্থাৎ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ, মন্দটার অনুপাতে হয়, নিকৃষ্টটার অনুপাতে হয়। এই জন্য আমি সবসময় বলি এটা, যে কেউ বুট খাইলো, বাদাম খায়, ওয়াজও শোনে, তাহলে বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি? বাদাম আর ওয়াজ, ফলাফল আসবে বাদাম। মোবাইলও টিপলো, ওয়াজও শুনলো, ফলাফল আসবে মোবাইল। ওই এরকম বসে বসে জুরাইলো, আবার ওয়াজও শুনলো, তো ফলাফল আসবে জুরানি। মানে রেজাল্ট হইলো কি, যে জুরাইছে কদ্দুর, কি শুনছে কইতে পারবে। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট, রেজাল্ট আসবে কোনটার? ওইটা, এইটার। এই জন্য এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস এটা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে হলো কেউ যদি কোনো অসৎ মন্দ লোক, চরিত্রহীন লোক, যেই কোনো পাপীর সাথে তার গভীর সম্পর্ক রাখে, খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাতে। এটাই সত্য, এটাই সত্য। এজন্য এটা বাস্তবতা। সাথের 4 জন বিড়ি সিগারেট খায়, অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে। সাথের 2 জন নেশা করে, তো এও এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করবে, চরিত্রহীন হবে। এটা একেবারেই পরীক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যদি বলেন তো আরে ঠিক করবে না, না, নিয়ম এটা মনে রাখতে হবে। কারো ইসলাহ, কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয়, তার গুনাহ নাফরমানির সাথে নিজেকে মিশে না। যে আমরা 2 জনে আগে তার লগে আমিও 2-1 বেলা সিগারেট খাই, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম, জি না, হবে না, হবে না। বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা করো। এজন্য নিয়ম হলো নিজেকে ঈমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা। কথা বুঝছেন না আমার? এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সংশোধনের মূলনীতি। নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে হইতো, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এজন্য অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না। বন্ধুত্ব করে ঠিক না, তোমার অবস্থান ঠিক রাইখা তারপরে ঠিক করে। মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত, আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক, আমি একজন হুজুর মনে করেন, তাই না? আমার দায়িত্ব কি যে আগে কিছুদিন আগে নামাজ না পইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে, পরে আস্তে আস্তে দুজনের নামাজ পড়ব নাকি? আমার এই আসরের নামাজ এই যে কাজা হইল, এটা আর কোনোদিন আসবে আমার? তাইলে কথা বুঝছেন না? আমি তাকে বললাম, সে শুনলো না, তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখতে হবে। আমাকে জামাতে যাইতেই হবে, আমাকে মসজিদে ঢুকতেই হবে, এইটা নিয়ম। এখানে অনেকে ভুল করে, এখানে অনেকে ভুল করে। আগে আগে প্রেম করে এরপরে হেরে মুসলমান হবে। আপনারে বলছি নি মুসলমান বানাই, হিন্দু মাইয়া রে, আগে প্রেম কইরে সেরা আপনি মুসলমান বানাই তৈব। ইসলাম আপনার কাছে এরকম একেবারে ঠিকই গেছে, আত্ম ধরে রয়েছে, বাবুরে যেমনি পারো এরেও তুমি মুসলমান বানাও। আরে বাপরে, আমি এত বড় মহান কান্ডারি ইসলামের, হ্যাঁ, ফাইজলামির জায়গা পান না? কে শিখাইল এটা? এটা দিন না, এটা দিন না। এজন্য খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার ব্যতীত কাউকে বন্ধু বানায় না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন, নবীজি বলেন ভালোবেসে মহব্বত করে মুত্তাকি দিনদার ব্যতীত কাউকে খানা খাওয়ায় না। সরাসরি হাদিস। আলতু ফালতুকে তোমার মাল তার পিছনে খরচ করো না, খরচ করো না তার পিছনে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার দেওয়া সম্পদ থেকে তোমার প্রতি আমার হুকুম, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আমার দেওয়া 1 কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিতনা হবে, ফাসাদ হবে, গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে, এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আল্লাহ তাআলা কঠিনভাবে বলছেন, কোনোভাবে করো না। জুয়ার আড্ডা, খেলার আড্ডা, ছেলেরা আবদার করছে, আঙ্কেল আমরা একটু গান করবো, আপনি কয়টা টাকা দিতেন? বাহ আঙ্কেল, আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল, আমরা বুঝছি তো আপনি কয়দিন পরে পোস্টার লাগাইবেন, আপনাদের সেবা করতে চাই, এই জন্য আর কি। এটি আমরা বুঝি না, এটা তো আমরা বুঝি। আপনি কয়দিন পরে মেম্বরির দাঁড়াইবেন, এই জন্য আর কি। আখেরাত ভিন্ন জিনিস, মেম্বরি আরেক জিনিস। সেটা হইতে পারে আপনার মাকসাদ, দুনিয়া জন্য করলেন সেটা আপনি বুঝেন, কিন্তু আখেরাতের বিষয়টা অন্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমে আছে সূরা কাহফের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কয়েকজন সাহাবীর সাথে বসা। তো এই সময় মক্কার কুরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে। এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস ইবনে ওয়াইল। সে নবীজিকে দেখে বলল, মুহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো, শুনবো, আমাদেরও কিছু কথা আছে, তোমারও কিছু কথা কি শুনবো, কিন্তু এখন এই যে লোকটি লইয়া বইছ এটি কিতা? এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম, হ্যাঁ, মানে এখানে বেলাল, খাব্বাব, খুবাই, মানে এরা তো হইলো সব কৃতদাস ছিল আগে,
গোলাম ছিল, এখন মুসলমান হয়েছে, সাহাবিও না। তো এদের তুলনায় তো এরা সামান্য, এগুলোর লগে নিয়ে বইতাম, হ্যাঁ ইজ্জত থাকেনি এগুলোর লগে বসে। তো সে বলল নবীজিকে, মোহাম্মদ তুমি দুইটা কাজের একটা করো, হয় এই লোকগুলারে এখান থেকে উঠায় দাও, তাহলে আমরা বসবো, আর নাই তো তুমি উঠতে আসে আলাদা আসো, আমরা তোমার সাথে বসবো, এগুলোর লগে বসবো। কোরআন শরীফে আছে, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। বন্ধু, সকাল সন্ধ্যা দিবানিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দিগি করে, আমারে ডাকে, আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন। কাঙ্গাল হবেন না, জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবেন। বুঝেন না আমার কথা? জনপ্রিয়তার ধোঁকা, আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়, এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা, আর 1000 সামনে বললে এই কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। বুঝেন নাই? যেই হুজুর বয়ান করছে 10 জনের সামনে উনি ব্যর্থ, আর যে হুজুর বয়ান করছে 1000 লোকের সামনে উনি সফল। এই কথাটা বুঝছেন? সংখ্যার কম বেশের মধ্যে কি নাই? সফলতা কিংবা ব্যর্থতা নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা। আল্লাহ গ্রহণ করলে সফলতা। 1 কোটি মানুষ মনে করেন আমারে একেবারে স্লোগান দিয়া, মাথা তালগি দিয়া, 4 রাস্তার মাথা দিয়ে হতাই দিয়ে আইছে যে হুজুর আমাদের ইজ্জত করে দিয়ে হতাই দিলাম। আল্লাহ তাআলা বললেন, আনিস আমি নিলাম না, আমি তোমার গ্রহণ করলাম না। তো আল্লাহর কসম, আনিসের মর্যাদা তখন কুত্তার সমান মর্যাদা আর নাই তখন, যদি আল্লাহ গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই। হাজারো আউলিয়া আছে যাদেরকে মানুষ চিনে, এরকম আবার লক্ষ আউলিয়া এমনও আছে যাদেরকে কেউ চিনে না। বুঝেন না? কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম আছে। কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন? তো নবী মোট 25 জন। তো বাহিরা কই? বাকিদের কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিস একত্র করলেও আরো নয়তো 15-20 জনের নাম পাওয়া যাবে। তো নবী মোট 30-35 জন। কথা বুঝছেন না? তো বাকিদের নাম কই? তো বাকিদের নাম যে পৃথিবীর কেউ জানে না, এই কারণে ওনারা ব্যর্থ। নাউযুবিল্লাহ। কথা বুঝছেন নি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে যে সময় ভাষণ দেয় হজে, তখন নবীজির সামনে ছিল 1,20,000-এর চাইতে বেশি সাহাবী। হজ্জের মধ্যে আসছে যারা, তো হজ্জে তো আর একেবারে বুড়া গাড়া বাচ্চা কাচ্চা সব আইছে না, বাইতে তো আছে আরো বহুত। বুঝেন না এই কথাটা? বুড়া মানুষ আছে, সবাই তো আর একেবারে ঘর চুক্তি ফুরা সবাই এসে পড়ছে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হজে আসছে মদিনার থেকে গেছে কোথায়? মক্কায়, বিমানে নাকি? তো তখনকার সেই রাস্তা, কোথায় রাস্তা কোথায় কি, যাই হোক, তাহলে এই 1.25 লক্ষ নবী সামনে সাহাবী ছিল। তো বাড়ি ঘরের মধ্যে তো আরো আছে, সেগুলো বাদ দেন। এই 1,20,000 বা 1,25,000 সাহাবীর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিদায় হজ্জে ছিল, তাদের এই 1 লাখ দূরে থাক, 50,000ও না, পৃথিবীর কোনো কিতাবে, আকারে আসমানের নিচে জমিনের উপরে কোনো কিতাবে 10-20,000 সাহাবীর নামও একসাথে নাই। সর্বোচ্চ একসাথে বদরের যুদ্ধের 313 জন সাহাবীর নাম আছে, বদরি সাহাবীদের নাম আছে একসাথে, এই 313 জন। আর আপনি তাইলে 1000 সাহাবীর নামও খুঁজা মিলাইতে কষ্ট হবে নামগুলো। তো বাকি যে এই 1,20,000-এর মধ্যে থেকে যদি 1000 থাকে বা 10,000-এর নামে থাকে, তো বাকি 1,10,000-এর নাম যে কেউ জানে না, ও ঘরের যারা বাচ্চা কাচ্চা, তারপরে বুড়া মানুষ, এদের নাম যে কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এই কথাটা বুঝে, এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে বলি ভাই, এটা ঘাবড়াবেন না। আর কেউ আমার ওয়াজ শুনে কে, হ্যাঁ আরে এত ওয়াজ করি, মানুষের চিনে না, মানুষের চিনলে কি দরকার? মানুষের চিনলে কি, না চিনলে কি? এটা আমার দিলের মধ্যে মনে রাখতে হবে। আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমার সুযোগ দিছে একজন বান্দার কাছে, যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমার মালিকের কথা আমি বলতে পারছি। কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না। 60 বছরের বৃদ্ধ বাবা, 40 বছরের বাবা, 70 বছরের মুসলমান, আল্লাহর কোরআন দেখেও ওদের সাইয়াও পড়তে পারে না। এত বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা মুসলমান, দুর্ভাগা। ওই মুসলমান বদনসিব মিয়া, মনে রাখবেন আমার নাম, আমি বলে গেলাম। ওই মুসলমান দুর্ভাগা, ওই মুসলমান মন্দ কপাল,
যে হায়াতের 40 বছর 50 বছর পার করলো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না রিডিং শুদ্ধ। হাই মুসলমান, এত কথা কার জিব্বা দিয়া বলল? এই চোখ দিয়া কত কিছু দেখলা, মালিকের কোরআন কেন দেখলা না? যুবক ভাই, তুমি 12 বছর 14 বছর 16 বছর পড়লা, কি পড়লা ভাইয়া? এতগুলো বই পড়লা, এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য। দুনিয়াই তো আর কিচ্ছু না। কোনো বাংলা বইয়ের মাকসাদ আখিরাত? কথা বলেন না কেন? কোনো অঙ্ক বইয়ের মাকসাদ কবরের আযাব থেকে মাফ? কোনো সমাজ বিজ্ঞান পদার্থ রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের আযাব থেকে মুক্তি? তাহলে কি দুনিয়া? কথা বলেন না কেন? বলেন না কি? সাফ কন। দুনিয়া 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 উপার্জন। অথচ অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত দিতে পারে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না, আঙ্গুল দইরা দন লাগে। এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে, পুরা দুনিয়া, বাড়ি গাড়ি নারী ক্ষমতা দালান বিল্ডিং প্রভাব প্রতিপত্তি। তো ওই দুনিয়া কেমনে ভোগ করলো? বলেন না কেন? এখন কর ওই দুনিয়া ভোগ করলো কেন? এরকম কেউ নাই আপনাদের? না, নামটাও লিখতে জানে না, অথচ দুনিয়া ভোগ করতেছে। দুনিয়ার সব কিসিমের আরাম আয়েশের এই জীবন উপভোগ করছে। এই জন্য বাপ, এই পড়াগুলো বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দাখিলে 1998 ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে। আমার সার্টিফিকেট লাগলাম না, আইন দেখাম অঞ্চলে আমার লোক। তাহলে অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না, কিন্তু 16 বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলতো, ভাত মিলতো, বিয়া মিলতো, সংসার হইতো, ঘুম আসতো, যৌন চাহিদা পূরণ হইতো, বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইতো। কিন্তু আল্লাহর কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর কসম বাপ আমার বন্ধু আমার, এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখিরাতে কোথাও মিলবে না। দুনিয়া এমনি মিলে যায়। ওই মেয়ে এটা সরানা মেয়ে বারবার ঘটর ঘটর করে, তো বা দুনিয়া এমনি মিলে যায়। আমি তো বলি মিয়া, বোবা মানুষও দুনিয়া ভোগ করে, করে না? বোবা মানুষ ভাত খায়নি, বোবা মানুষ ঘুমায় কিনা, বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা, বোবা মানুষ বিয়া করে কিনা, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা। তাহলে বোঝা গেল দুনিয়া বোবাও ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, কিন্তু আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না? এই জবান থাকার পরেও, এই জিব্বা দেওয়ার পরেও কেন পারলেন না? আমার বয়স্ক বাবারা বলেন, হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকানে, জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খাইতে খাইতে, জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে করতে, টেলিভিশন দেখতে দেখতে। আহা মুসলমান, 60 বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে, তার কখন মনে পড়বে? 70 বছর বয়সেও যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা, তাহলে আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এটা কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই কথার অর্থ এটা। আল্লাহ বলে, বান্দা 365 দিনে আমার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, তাহলে আর কোনোদিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা? আর কি কোনোদিন পড়বা না? তুমি কি তাইলে এই সিদ্ধান্তই নিয়ে নিছো? 30 বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ, মিথ্যা বলছো, 30 বছর প্রতিদিন ওজনে কম দাও, 30 বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও, এভাবেই রোজগার করতেছো, হারাম রোজগার। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনোদিন কি তাহলে ছাড়বা না? আর কি সময় হবে না? বলো বান্দা বলো। গত 20টা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই গুনাহ আর কোনোদিন কি বন্ধ হবে না? তোমার ঘরে কি আর কোনোদিন এই নাফরমানি বন্ধ হবে না? ছেলেটা 16 বছর, 14 বছর, 18 বছর, একটা দিনও 5 ওয়াক্ত নামাজ, কোনো নামাজই পড়ে না।
এ কেমন সন্তান বানাইলা, এ কোন মায়ের ঘরের বাচ্চা, এ কোন মুসলমানের সন্তান? বলেন বলেন বাপ, ছেলেরা বলো, 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই? তুমি মানুষের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা। কে বলছে বেটা নাফরমান? তুমি মুসলমানের বাচ্চা। একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এর চাইতে বড় জানোয়ার, এর চাইতে বড় হাইওয়ান, চতুষ্পদ জন্তু আসমানের নিচে জমিনের উপর আর কে হইতে পারে? মালিককে এতদিন ভুলে যায় মানুষ, আল্লাহকে এতদিন ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। বিশ্বাস করেন, আমার এটা কোনোভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না। আমি বহু চিন্তা করছি যে হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইল? এটা তার মাকে তার বাপকে তে কোন মার দুধ খাইলো? তে মুসলমান পরিচয় দেয় কেমনে? এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয়? 9 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই আমার একটা সেজদা দিলি না। এই বাপ, মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন, আমি রাজি। ইবলিস একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা সেদিন থেকে বলছে, আজকের থেকে তুই শয়তান। কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল? ওরে তো আগে শয়তান বলতো না বেটা, ওরে তো আগে বলতো মুআল্লিমুল মালাইকা। সে তো ফেরেশতাদের কি ছিল? শিক্ষক। মুআল্লিম ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন একটা সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুই শয়তান। এই জন্য বেনামাজি মনে রাখিস, তুই শয়তান। সাফ বললাম, সাফ। বেনামাজি শয়তান, যার কপালে সেজদা নাই, তুমি শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত, আজকের থেকে তুই বিতাড়িত। এজন্য সেজদা যার কপালে নাই, সে রাজিম, অভিশপ্ত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমার সেজদা দিলি না, একটা সেজদা। আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য বেনামাজি, তোর উপরে খোদার গজব, খোদার লানত, খোদার লানত, খোদার লানত। ভাত খা বেটা, কোনো অসুবিধা নাই বেটা। ভাত তরকারি আল্লাহ আটকাবে না, মাছ গোস্ত আল্লাহ আটকায় না। ঘুম, পেশাব, পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো আহামরি কিচ্ছু না। আল্লাহ বলে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আরে নাফরমান, খা বেটা, কিছু সময়ের জন্য দুনিয়া খা বেটা, ভোগ কর বেটা। আমি আটকাইতাম না, দুনিয়া আটকাবো না। ভাত খাইতে বাধা দিব না। ভাত আমি খানা, পেশাব, ঘুম, যৌন চাহিদা পূরণ। আল্লাহ বলে বান্দা, এগুলো আমি আটকাই না, এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করি। তোরটা পূরণ করতাম না, আমার কুত্তাও খায়, তুই খাইতি না? খা বেটা, বাতে না দুগা খাইবি না বেটা। পাঙ্গাই সারি, আর কিতা তেলাপিয়া, আর কি ধন্যবাদ, কাঁচামরিচ, কিরা, টমাটো, দুন্দুল, করলা, আর কিতা, হ্যাঁ, লম্বা সিম, ছোট সিম, আর কি বাজারে? এই তো দুনিয়া ভোগ করে লাল শাক, পাট শাক, আর কি? আল্লাহ বলে, আমার জঙ্গলের বাঘ প্রতিবেলা গোশত খায়, আমার জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায়। তো তোর চাইতে তো বেশি দুনিয়া আমি তা করে খাওয়াইতেছি। একটি হাতি, ভাইয়া আমি সত্য করে বলতেছি, গবেষকদের কথা হলো, যারা প্রাণীবিদ্যা গবেষণা করে, তাদের বক্তব্য হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে, 250 কেজি খাবার খায় একটা হাতি। তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না, বাংলাদেশে হাতি একটাই। তাহলে আমি একবার চিড়িয়াখানায় দেখছি, বাঘেরে গোশত দিছে খাইতে। আমি জিজ্ঞাসি, ভাই কদ্দুর দিছেন? কয় যে প্রতিবেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয়। 20-22 কেজি গরুর গোশত একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাত উড়ান। আমনেরে আমি খাবাইয়া কালকে বাজ্যাম, আজকে থাকবো না, কালকে গোশত কিনাই না রাইন্দা মরিবাসি, যা হইব মাহফিল কালকে একটি বাদ। আমনেরে 22 কেজি গোশত খাওয়াই, তার সম্ভব? আমরা বলেন না বাপ, নারাজ হইয়েন না, ছেলেরা নারাজ হইও না। বন্ধু আমার, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। কেন সেজদা দিবা না?
কেন নামাজ পড়বা না? ভাই আমার, বন্ধু আমার, ওই মালিকের সাথে নারাজ হলাম কেন? আল্লাহর সাথে রাগ করলাম